গুড ইভিনিং বন্ধুরা। আজকে বাড়িতে চিকেন পকোড়া বানাচ্ছি, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো বাড়িতে দিদি এসেছে, তাই দুজনে মিলে আজকে চিকেন পকোড়া বানাবো। তো চিকেন পকোড়াটা কিন্তু কালকেই বানিয়ে খেয়ে নিয়েছি, আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো এখন দেখা যাক। তো প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো আদা বাটা। আর এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। যেরকম মাংস নেবে সেই অনুযায়ী লবণ আর হলুদটা দেবে। আমি যেহেতু ফার্স্ট টাইম বাড়িতে চিকেন পকোড়া করছি, তাই আমি অল্প অল্প করে লবণ দিচ্ছিলাম, যাতে লবণটা বেশি না হয়ে যায়। কারণ কম হলে তো কোনো ব্যাপার না, কিন্তু বেশি হলে তো আর পকোড়াটা খাওয়াই যাবে না। আর তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে চিকেন পকোড়াটা আরও বেশি টেস্টি হয়ে যায়। আর এখন দিলাম হচ্ছে ধনিয়া। গোটা ধনিয়াটাকে আমি হাতের মধ্যে একটু ভেঙে ভেঙে দিলাম। তোমরা চাইলে ধনিয়ার পেস্টও ব্যবহার করতে পারো, ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু পেস্ট বা গুঁড়ো কোনোটাই ছিল না, তাই আমি গোটা ধনিয়াগুলোকে হাতের মধ্যে একটু ভেঙে ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছে যে পরিমাণ মতো দই। আর এখন দিচ্ছি হচ্ছে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে নাও ব্যবহার করতে পারো। আর এখন দিচ্ছি হচ্ছে একটু লেবুর রস। আর এই লেবুটার এত সুন্দর গন্ধ বেরিয়ে